25 মন ওজনের একটি শিবলিঙ্গ আছে, তাই না? এটারই ওজন হচ্ছে 25 মন। তো এই ছাদটি মাটি থেকে অনেক উঁচু, এর উপরে এসেছি কারণ এখান থেকে সুস্পষ্টভাবে এই মঠগুলো দেখা যায়। এই কারণে জমিদার বাড়ির একটি ধ্বংস হয়ে যাওয়া ভবনের ছাদে উঠে পড়েছিলাম মহা বিপদে। এখন আছি পিরোজপুর শহরে, এগিয়ে যাচ্ছি রায়ের কাঠি গ্রামের দিকে। পূর্বে এই এলাকাটিতে প্রচুর বন জঙ্গল ছিল, এগুলো পরিষ্কার করেই এই জমিদার বাড়িটি তৈরি করা হয়। মুঘল সম্রাট জাহাঙ্গীর তার বাবা শাহজাহানের সাথে বিদ্রোহ করে ঝালকাঠি, বাগেরহাট, পিরোজপুর জেলার কিছু অংশ নিয়ে এই সেলিমাবাদ নামে পরগনা সৃষ্টি করে। তো ভিউয়ার্স, আমি চলে আসছি সেই রায়ের কাঠি জমিদার বাড়িতে, এবং এখানে আসার পর আমি সর্বপ্রথম এই ঘাটটির কাছে আসলাম। এখানে দেখেন একটি ঘাট আছে, সেটা সেই জমিদারি আমলেরই। তো ভালো আছেন? আপনার বাসা কোথায়? এখানেই? এখানে কোথায়? ও, এটা তো জমিদার বাড়ির ঘাট না? অনেক পুরাতন। তো ঘাটের চারপাশেই সব কিছু এমনভাবে ভেঙেছে, দেখেন মনে হচ্ছে ধ্বংস হতে চলেছে পুরো এই জায়গাটি। এটা জমিদার বাড়ির যে ভবনগুলো ঠিক তার পাশেই। তো আমরা ওই যে সামনে অনেকগুলো ভবন দেখা যায়, সেখানে যাব। চলুন। এখানে পুরো জায়গাটি এখনও জঙ্গলে ঘেরা। তো আমরা এক এক করে প্রত্যেকটি ভবনে যাব, দেখব কি কি আছে। মূলত তখনই রাজস্ব আদায়ের তাগিদে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করা হয়। রাজস্ব আদায়ের দায়িত্ব দেয়া হয় প্রথমে মদন পালকে, পরবর্তীতে তার ছেলে শ্রীনাথকে উক্ত রাজস্ব আদায়ের দায়িত্ব অর্পণ করা হয়।